আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, আমার জেলা নীলফামারী, থানা জলঢাকা। তো আপনি আজকে হ্যাট্রিক করছেন না? জি। কয় গোল করছেন? 3 গোল হ্যাট্রিক। কার বিরুদ্ধে খেলছেন আপনি? আমি খেলছি নবাবপুর। জি। তো আপনি কোন ক্লাবে আছেন এবার? যাত্রাবাড়ি, এই ফার্স্ট টাইম আমি যাত্রাবাড়ি ক্রীড়া চক্র হয়ে খেলতেছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আমি আজকে হ্যাট্রিক করতে পারছি। তারপরে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাই। আমি প্র্যাকটিসে যেগুলো ভুল করছিলাম বা ম্যাচে যেগুলো ভুল করছিলাম আমাকে ধরে ধরে শিখাচ্ছিল এবং আমাকে ক্লাসে, বিশেষ করে আমি আমার স্যারের প্রতি অভিজ্ঞতা নিয়েছি হচ্ছে ক্লাস থেকে। ক্লাসে যেগুলো আমাদেরকে শেখায়, প্রায় গেমের আগে 3 দিন অথবা 2 দিন আমাদেরকে ক্লাস করায়, বোর্ডে ক্লাস করাইতে আমার সহজ হয় খেলাটা আর কি। এবার আপনি কয়টা গোল করছেন? এবার সব মিলে 4টা গোল আমার। এর আগের গোল কার সাথে করছিলেন? এর আগে বাড্ডার সাথে মনে হয়। আপনি ঢাকায় কবে আসছেন? ঢাকায় এই প্রথম লিগ আমার, আরমান বসে সর্বপ্রথম আমার। আরমান হোসেন? জি জি। এর আগে আপনি কোথায় খেলতেন? এর আগে আমি জেলা টিমের হয়ে খেলতাম, নীলফামারী জেলা টিমে। জেলা টিমে হয়ে কোন কোন লেভেলে খেলছেন? জেলা টিমে বিভাগের হয়ে খেলছি, রংপুর বিভাগের হয়ে। এই যে সেটা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ? না, অনূর্ধ্ব 17 খেলছিলাম। আচ্ছা, আর অনূর্ধ্ব 17 এবং জেলা টিমে ওই যে ওগুলাই খেলছিলাম। চ্যাম্পিয়নশিপ খেলছিলাম এবার। আচ্ছা, চ্যাম্পিয়নশিপ খেলছিলেন? বিসিএল না না, চ্যাম্পিয়নশিপ, জাতীয় চ্যাম্পিয়নশিপ হইলো না ওইটা আর কি। কয়টা আছে আপনার? ওইখানে আমার 4টা গোল আছে। ঠিক আছে। হ্যাট্রিক নাই, ডাবল গোল আছে আর কি, জোড়া গোল আছে পঞ্চগড়ের সাথে। জি। আচ্ছা, এর আগে আপনি অন্য যে টুর্নামেন্ট খেলছেন ওখানে হ্যাট্রিক আছে? অনেক অনেক হ্যাট্রিক আছে আমার। যেমন হচ্ছে দিনাজপুরে হ্যাট্রিক আছে আমার, জলঢাকাতে হ্যাট্রিক আছে, তিনটা মাঠে হ্যাট্রিক আছে আমার জলঢাকাতে। আর বিশেষ করে অনেক মাঠে হ্যাট্রিক আছে আমার। ফাইনাল কোন খেলছেন? না না, আমি এই প্রথম ঢাকা লিগে আমার আরমান বসে আমার কাছে সর্বপ্রথম, আর আমার কাছে মনে হয় আরমান বসে আমার সেরা। আচ্ছা, তো আপনার তো অনেক খেলোয়াড় আছে নীলফামারী থেকে উঠে আসছে, বা আপনার এবারে জি, আমার দীপক রায় আছে, সাইদ ভাই আছে, আলামিন ভাই এবার আছে। জি, চন্দন ভাই আছে। আপনার লক্ষ্যটা কি? ইনশাআল্লাহ আমিও আমার দেশের হয়ে খেলতে চাই এবং আমার স্বপ্ন। জি। লেখাপড়া আমার সেরকম করা হয়নি, আগে লেখাপড়া করতাম না, এখন এসএসসি পরীক্ষা দেবো এবার। পরীক্ষা দেবেন? জি। বয়স কত আপনার? বয়স 17 বছর এখনো হয়নি। হয়নি? না। আপনার আব্বা কি করেন? আমার আব্বা কৃষি করে, আর হচ্ছে ভাই ব্যবসা করে, এটাই আর কি। আমরা 4 ভাই, কোনো বোন নাই। বাবা কি কৃষি কাজ করেন? কি আবাদ করেন? যেমন হচ্ছে ধান লাগাই, হচ্ছে আলু লাগাই, ভুট্টা লাগাই, বিভিন্ন ধরনের আমাদের কৃষি আর কি ফলন করি ওই দিক। জি, নিজের জমি। আপনি কৃষি কাজে কতটুকু সহায়তা করছেন বাবাকে? জি, আমি বাবাকে বেশিরভাগই কৃষি কাজে সহযোগিতা করছিলাম, কারণ আগে পড়ালেখা করতাম না সেরকম করে, এখন আলহামদুলিল্লাহ পড়ালেখাও করি। তার পাশাপাশি আমার মেইন ফোকাসটা হচ্ছে ফুটবল। আচ্ছা, ফুটবল আসেন কিভাবে? জি জি। ফুটবল কিভাবে আসলেন? এই তো গ্রাম অঞ্চল থেকে খেলতে গ্রাম থেকে আমি থানার হয়ে খেলি, থানার হয়ে হচ্ছে জেলার হয়ে খেলি, জেলার হয়ে থেকে বিভাগের হয়ে খেলি। তারপরে আমাকে হচ্ছে সুযোগ করে দেয় আমার 3টা বড় ভাই আছে। মুকুল হোসেন ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। মুকুল ভাই আমাকে এখানে সহযোগিতা করে এবং আরমান বসকে আমি বিশেষভাবে লাখ শুকরিয়া জানাই এবং আরমান বসকে ধন্যবাদ জানাই। আর আরমান বস আমাকে আমার প্রতি রাস্তা রেখে আমাকে ক্লাবে জয়েন করাইছে, আর ইনশাল্লাহ আমি ওনার রাস্তার প্রতিদান দেব। আস্থা প্রতিদান দেবেন না? জি, ইনশাল্লাহ। এখন কথা হলো, আপনার এই ফুটবল লাইফে এমন ঘটনা ঘটছে কিনা, কোনো বুট কিনতে পারেন নাই, খেলতে যেতে পারেন নাই, টাকার অভাব আছে? প্রথম ছিল এরকম, তারপরে আমার ভাই আমাকে সাপোর্ট করে, বিশেষ করে আমার বড় ভাই আমাকে সাপোর্ট করে, এজন্য আমার ওরকম কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। জীবনে প্রথম ম্যাচ কার বুট পরে খেলছিলেন? জীবনে প্রথম আমার বড় ভাই ফুটবল খেলে, হচ্ছে থানার হয়ে খেলে, বিভাগের হয়ে খেলে এবং জেলার হয়ে খেলে। বড় ভাইয়ের কাছ থেকে আমি প্রথম বুট নিয়েছিলাম আর কি, আব্দুর রশিদ। জি, আপন বড় ভাই। আমি আমার ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার ভাই আমাকে সর্বোচ্চ সাহায্য করে এবং আমাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করে আর কি। জি, আমি 6টা ম্যাচ খেলতে পারিনি, অবশ্যই একটা ম্যাচ খেলতে পারি নাই। আলহামদুলিল্লাহ পরবর্তী ম্যাচগুলোতে আরো বেশি করার চেষ্টা করব এবং আমার টিম যাত্রাবাড়িকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। জি জি জি, ইনশাল্লাহ ওটা স্বপ্ন আছে। ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো তো এরকম করার চেষ্টা করব, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমার জন্য। অন্য কোনো বলতে জেলা টিমের হয়ে খেলছিলাম, ওখানে হাই স্কোর করেছিলাম এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলছিলাম। ওখানে তো আমার ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা গোলদাতা বা অনেক কিছুই আছে আর কি আলহামদুলিল্লাহ। মজার ঘটনা বলেন তো, একটা মজার ঘটনা বলেন। মজার ঘটনা বলতে ওই তো বললাম, আমি ফুটবল জগতে আমার ভাই প্রথমে আমাকে নিয়ে আসছিল, আমার নিজের বড় ভাই আমাকে নিয়ে এসেছিল। আমি খেলতে চাইছিলাম না আমি ফুটবল, কিন্তু আমার বড় ভাই আমার মানুষের দ্বারাই বা বড় সিনিয়র ভাইরা যারা ছিল, যে ওকে মাঠ পাটা হচ্ছে ও কিছু করে না, বাসায় হচ্ছে কাজ কাম করে,
আর হচ্ছে ফুটবলটা খেলবে এবং ও পড়ালেখা করবে, এটাই ওর কোনো প্রতি বেশি প্রেশার দেওয়া হবে না বাড়ির কাজে গুজে এগুলো। আমার ভাইকে আমি আবারও বলতেছি, আমার ভাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য। আর আমার ভাই সর্বপ্রথম আমাকে বুটগুলো দিছিল, তার ইউজ করা বুট দিছিল অবশ্য প্রথমে, তার ইউজ করা বুট দিয়ে আমি খেলতাম 2-3 বছর প্র্যাকটিস করার পর হচ্ছে আমাকে নতুন বুট কিনে দিছিল আমার ভাইয়ে। তারপর থেকে আমি ইনশাল্লাহ এই পর্যায়ে আর কি। প্রথম টাকা পেয়ে ভাইকে কি কি গিফট করছিলেন? প্রথম টাকা পেয়ে ভাইকে সর্বপ্রথম আমি এক জোড়া কেস কিনে দিয়েছিলাম আর কি, ক্যাবের টাকা পেয়ে। খেপে খেপে কত টাকা পেয়েছেন সর্বোচ্চ? সর্বোচ্চ 15,000। এলাকায় জি জি এলাকায় প্রচুর খেপ হয় না? জি, এলাকায় প্রচুর খেপ হয়। খেপ ওখানে অনেক টাকা, এখানে আসলেন কেন? অন্য টাকা পাইতেন? না না, এখানে আমার মেন লক্ষ্য আমি দেশের হয়ে খেলবো, এই জন্য আর কি। খেপ খেললে তো আর ওই সব কিছু আশা করা যায় না। ঢাকা খেললে আর কি ডিভিশন ভালো খেললে ইনশাল্লাহ আল্লাহ যদি সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমি দেশের হয়ে খেলবো। ডিভিশন খেললে তো খেপের টাকাও বেড়ে যায়, তাই না? জি অবশ্যই, এটা এটা হচ্ছে যখন ভালো পর্যায়ে আপনি খেলবেন তখন অবশ্যই সবাই আর কি আপনাকে মূল্যায়ন দেবে। তা এখন কত ডিমান্ড করবেন খেপ খেলতে গেলে? না, এটা পার্সোনাল বিষয়, এটা থাক বলা যাবে না আর কি। এই পর্যন্ত খেপ খেলে কত টাকা ইনকাম করছেন সব মিলে আরো মানে? অনেকগুলো, তবে আমার একটা বড় ধরনের ইনজুরি হয়েছিল এইখানে, আমার দাঁতে লাগা হচ্ছে, দুইটা দাঁত হচ্ছে ভাঙি যাওয়ার মতো হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এই জায়গায় এখনো একটু সমস্যা আছে, সেরকম সমস্যা না, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবো আল্লাহর দয়ায়। আর কোন মাঠে আহতটা ছিলেন আপনি? এটা হচ্ছে দিনাজপুর হচ্ছে ঝাড়বাড়ি। আচ্ছা, খেপ খেলতে যায় না? জি জি, মাঠ তো ভালো থাকে না। মাঠ ভালো ছিল অবশ্য, ওটা হচ্ছে খেলা শুরু হইতেই দুইটা টাচ করেছিলাম, বল দুইটা টাচ করার পরেই আমাদের নিজে প্লেয়ারে আর এক কথা কি নিজের টিমের প্লেয়ারে আর কি ইয়ে হয়ে গেছে, লাগার পর সমস্যা হওয়ার পর রাখছে। ঠিক আছে, কোনো এই লেভেলে খেলেন না, কোনো লেভেলে খেলেন না, আশা করি আপনি ভালো করবেন, কেমন? ইনশাল্লাহ আমার বস আছে যেহেতু আরমান বাজ, আমি আরমান বাজকে আবার ধন্যবাদ জানাই, আমাকে হাতে হাতে ধরা শিখিয়ে দিতেছে, হাতে হাতে ধরে এবং বোটে শিখাচ্ছে আমাকে। আমি ইনশাল্লাহ স্যার যদি আমাকে সুযোগ দেয় পরবর্তী গেমগুলোতে ইনশাল্লাহ আমি ভালো কিছু করব এবং যাত্রাবাড়ি